আমি ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি আম্মা আগে যেমন ঘুম থেকে উঠতো এখনও কিন্তু তাই উঠে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে বাসায় আমার খালা শাশুড়ি আমার মা সবাই মিলে হচ্ছে কেউ রুটি বানাচ্ছে, কেউ হচ্ছে রুটি ভাজতেছে, আর এদিক দিয়ে আমি হচ্ছে চা বানিয়ে নিলাম। তো সকালবেলা হচ্ছে সবাই মিলে চা রুটি খাওয়ার পরে হচ্ছে এরপরে দ্বিতীয় পর্ব আমাদের রান্নাবান্না শুরু হয়ে যাবে। আজকে যেহেতু হচ্ছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়িরা হচ্ছে আসার কথা, তো এই জন্য ওনাদের জন্য আজকের আর কি রান্নাবান্নার আয়োজন করব। তো সকালবেলা যেহেতু আমরা হচ্ছে রুটি খাওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে ভাত খাই, তো এই জন্য আবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তার সঙ্গে হচ্ছে লাল শাক ভাজি আর হচ্ছে ডাল রান্না করব, করলা আলু ভাজি করব। তো সব কিছু হচ্ছে এই তো কেটে বেছে সবাই রেডি করে দিচ্ছে, আর আমি শুধু হচ্ছে বসে বসে আর কি রান্না করতেছি। এদিক দিয়ে হচ্ছে আমার খালা শাশুড়িকেও বসিয়ে দিয়েছি রান্নার কাজে। তো করলা ভাজিটা হচ্ছে আমার খালা শাশুড়ি অনেক সুন্দর করে অবশ্য রান্না করে দিল, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আজকে খেতে। আর পেঁপে দুটা নিয়ে আসছিলাম তরকারি রান্না করার জন্য, তো এদিক দিয়ে দেখি হচ্ছে পেকে গেছে, তাই হচ্ছে মা অনেক সুন্দর করে কেটে দিল। সবাই মিলে অবশ্য মাঝখানে হচ্ছে পেঁপে খেয়ে নিলাম। আর এই তো আমার খালা শাশুড়ি আবার এদিক দিয়ে মুরগির মাংসটাও হচ্ছে বসিয়ে দিল। মুরগির মাংস আলু দিয়ে হচ্ছে আজকে একটু মাখা মাখা ঝোল রান্না করব। আর বেশ কিছুদিন পরে কিন্তু হচ্ছে মুরগির মাংসটাকে খাওয়া হচ্ছে, অনেকে পছন্দ করে অনেকে কিন্তু পছন্দ করে না। ফার্মের মুরগিটা যদিও খাওয়াটা ঠিক না, বাট আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে। আর এদিক দিয়ে হচ্ছে তো গরুর মাংস নিয়ে আসাইলাম বাজার থেকে, তো এখন এগুলো হচ্ছে সব কিছু মশলা দিয়ে আজকে হাতে মাখিয়েই বসিয়ে দেবো, যেহেতু আজকে অনেকগুলো রান্না তাই একটু হচ্ছে ঝটপট করেই করতেছে। আর সবাই কিন্তু মিলেমিশেই হচ্ছে আর কি কাজগুলো করতেছে। এদিক দিয়ে হচ্ছে কেউ কিন্তু ঘর ঝাড়ু দিচ্ছে, কেউ রান্নাবান্না করতেছে, কেউ কেটে দিচ্ছে। তো সবাই মিলেমিশে যাই হোক মাশাআল্লাহ তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো এই তো হচ্ছে করে ফেললাম। আর এদিক দিয়ে হচ্ছে মেহমানরা কিন্তু চলেই আসছে। সবগুলো রান্না প্রায় শেষের দিকে, শুধু আমার পোলাওটাও বাকি ছিল। তো পোলাওটা বসিয়ে দিয়ে এদিক দিয়ে হচ্ছে মেহমানদের সঙ্গে একটু কথা বললাম। আর আমার শাশুড়ি তো অনেক খুশি হয়েছে। এই খুশিতে হচ্ছে আজকে দুপুরবেলা একসঙ্গে হচ্ছে আমরা ভাত দিয়েছি আর কি ওনার ভাই বোনদের সঙ্গে। তো উনি ওখানে বসে হাত দিয়ে আজকে মাশাআল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়েছে, দেখে তো আমরা সবাই খুশি। আর আগের তুলনায় মাশাআল্লাহ আমার শাশুড়ি আম্মা একটু হচ্ছে হাঁটতেছে। তো আজকের হচ্ছে মেহমানদের জন্য এই তো হচ্ছে মুরগি মাংস রান্না করলাম, সঙ্গে লাল শাক ভাজি, বুটের ডাল আছে, আর তার সঙ্গে হচ্ছে একটু পটল ভাজি, ডিমটাও হচ্ছে একটু ভেজে নিলাম সিদ্ধ করে, আর সঙ্গে গরুর মাংস, করলা আলু ভাজি। তো যাই হোক মেহমানরা অনেক তৃপ্তি সহকারে খেতে পেয়েছে, এতে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর কিন্তু হচ্ছে আমার মামা শ্বশুর আর মামা শাশুড়িরা আমাদের বাসায় আসছে আর কি, এতেই হচ্ছে আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে। আমরা চাচ্ছি যে যে আত্মীয় স্বজনগুলো আছে আমাদের আর কি আশেপাশে, বা যারা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যাদেরকে দেখলে আমার শাশুড়ি অনেক খুশি হবে আর কি, যাদেরকে দেখতে চাচ্ছে তাদেরকেই কিন্তু হচ্ছে আমরা আর কি চাচ্ছি আমার সঙ্গে মিট হওয়ার জন্য, যাতে করে আল্লাহ আমার শাশুড়িকে যেন সুস্থ করে দেয় এবং ওদেরকে দেখলেও যেন ভালো লাগে, একটু সাহস পায় মনে। আর বাসায় এরকম রোগী থাকলে কিন্তু হচ্ছে মেহমানরা দেখতেই আসবে, এটাই স্বাভাবিক। এদিক দিয়ে হচ্ছে মেহমানদের কিন্তু করতেই হবে। আর যেহেতু বাসায় মিস্ত্রিও কাজ করতেছে, তো মিস্ত্রি হচ্ছে ফাজলামো করতেছিল যে মেহমান কী নিয়ে আসছে আমাদেরকে হচ্ছে খাওয়ান। তো এদিক দিয়ে মিস্ত্রিদেরকে হচ্ছে একটু নাস্তা দিলাম, সঙ্গে হচ্ছে মেহমানদেরকেও নাস্তা দিলাম। তো ওরা নাস্তা করার পরে কিন্তু হচ্ছে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা একটু লেট করেই দিয়েছি, যেহেতু আমার শাশুড়ির সঙ্গে বসে ওনারা সবাই মিলে একটু ভালো সময় পার করলো, অনেকক্ষণ গল্প করলো, ওনাকে ভালো লাগলো। আর এদিক দিয়ে তো খাওয়া দাওয়ার পর্ব এখন চলতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই একটু দোয়া রাখবেন আমার পরিবারের জন্য। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।